ধম্ম পথ। ভিক্ষু শিলভদ্র প্রণীত। 100 অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা সারগর্ভ শান্তি প্রদায়ী মাত্র একটি বাক্য শ্রেয়। 101 অর্থহীন সহস্র গাথা অপেক্ষা সারগর্ভ শান্তি প্রদায়ী মাত্র একটি গাথাও শ্রেয়। 102 অর্থহীন শত গাথার আবৃত্তি অপেক্ষা ধর্মের শান্তি প্রদায়ী মাত্র একটি পদু শ্রেয়। 103 একজন সহস্রবার সহস্র মানুষকে সংগ্রামে জয় করিতে পারে, কিন্তু যিনি কেবলমাত্র আপনাকে জয় করিয়াছেন তিনি সর্বোত্তম বিজয়ী। 104 এবং 105 সংযত আত্মা অপর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। নিত্য সংযতাচারী আত্মবিজয়ী পুরুষের বিজয় গৌরব দেব গন্ধর্ব ব্রহ্মাসহ মার কেহই নষ্ট করিতে পারে না। 106 কেহ শতবর্ষ ধরিয়া সহস্র সহস্র ব্যয় করিয়া মাসে মাসে যজ্ঞানুষ্ঠান করিতে পারে, কিন্তু শান্ত চিত্তের পূজা মুহূর্তের জন্য কেহ করিলে ওই পূজা শতবর্ষব্যাপী যজ্ঞানুষ্ঠান অপেক্ষা শ্রেষ্ঠ। 107 কেহ শতবর্ষ ধরিয়া অরণ্যে অগ্নির পরিচর্যা করিতে পারে, কিন্তু শান্ত চিত্তের পূজা মুহূর্তের জন্য কেহ করিলে ওই পূজা শতবর্ষব্যাপী অগ্নিহোত্র অপেক্ষা শ্রেষ্ঠ। 108 কেহ পুণ্যাপেক্ষী হইয়া বৎসরব্যাপী যজ্ঞ বা হোত্রের অনুষ্ঠান করিলেও উহা মূল্যে যাহারা ঊর্ধ্বগত তাহাদের শ্রেষ্ঠতর পূজার যে মূল্য তাহার 1/4 সমান নয়। 109 যিনি অভিবাদনশীল এবং নিত্য বয়োবৃদ্ধের প্রতি সম্মান প্রদর্শন নিরত, তাহার চতুর্বিধ গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, আয়ু বর্ণ সুখ এবং বল। 110 দুশীল ও অসমাহিতের শতবর্ষব্যাপী জীবন অপেক্ষা ধ্যেয়ী শীলবন্তের একাহব্যাপী জীবন শ্রেষ্ঠ। 111
111 অজ্ঞান অসমাহিতের শতবর্ষব্যাপী জীবন অপেক্ষা জ্ঞানবান ধ্যায়ীর একাহব্যাপী জীবন শ্রেষ্ঠ। 112 অলসহীন বীর্যের শতবর্ষব্যাপী জীবন অপেক্ষা একান্ত আরব্ধ বীর্যের একাহব্যাপী জীবন শ্রেষ্ঠ। 113 আদি ও অন্তর দর্শনহীন শতবর্ষব্যাপী জীবন অপেক্ষা আদ্যন্তদর্শী একাহব্যাপী জীবন শ্রেষ্ঠ। 114 অমৃত পদেব দর্শনহীন শতবর্ষব্যাপী জীবন অপেক্ষা উহার দর্শন সম্পন্ন একাহব্যাপী জীবন শ্রেষ্ঠ। 115 উত্তম ধর্মের দর্শনহীন শতবর্ষব্যাপী জীবন অপেক্ষা উহার দর্শন সম্পন্ন একাহব্যাপী জীবন শ্রেষ্ঠ। 116 অবিলম্বে কল্যাণরত হও, পাপ হইতে চিত্তকে নিবারিত কর। পুণ্য করিবার কালে আলস্যপরায়ণ হইলে মন পাপরত হয়। 117 পুরুষ একবার পাপ কর্ম করিলে যেন পুনর্বার উহা না করে, চিত্ত যেন উহাতে লগ্ন না হয়। পাপের সঞ্চয়ী দুঃখ। 118 পুরুষ পুণ্য কর্ম করিলে যেন পুনঃ পুনঃ উহা করে, উহাতে যেন চিত্ত লগ্ন হয়। পুণ্যের সঞ্চয়ী সুখ। 119 যতদিন পাপ কর্ম ফলপ্রসব না করে ততদিন পাপী উহাতে সুখানুভব করে, কিন্তু যখন উহা ফলপ্রসব করে তখন সে উহার অমঙ্গল দর্শন করে। 120 পুণ্য যতদিন ফলপ্রসূ না হয় ততদিন পুণ্যবান দুঃখানুভব করেন, কিন্তু উহা যখন ফলপ্রসব করে তখন তিনি সুখ লাভ করেন। 121 পাপ আমাকে স্পর্শ করিবে না, এই রূপ মনে করিয়া উহাকে সামান্য জ্ঞান করিও না। বিন্দু বিন্দু বাজি পাতে কুম্ভও পূর্ণ হয়। অল্পে অল্পে পাপ সঞ্চয় করিয়া নির্বোধ পাপ পূর্ণ হয়। 122 পুণ্য আমার লভ্য নয়, এই রূপ মনে করিয়া উহাকে অকিঞ্চিৎকর জ্ঞান করিও না। বিন্দু বিন্দু
বাড়ি পাতে কুম্ভও পূর্ণ হয়। অল্পে অল্পে পুণ্য সঞ্চয় করিয়া জ্ঞানী পুণ্যপূর্ণ হন। 123 স্বার্থবাহের সংখ্যা অল্প হইলে ধনী বণিক যেরূপ ভয় সংকুলিত মার্গ পরিহার করেন, সেই রূপ জীবন যাহার প্রিয় তিনি পাপ বর্জন করিবেন। 124 অক্ষত হস্ত দ্বারা বিষ স্পর্শ করা সম্ভব। অক্ষত দেহ বিষাবিভূত হয় না। যিনি পাপ করেন না তিনি অমঙ্গল দ্বারা অস্পৃষ্ট। 125 যে নির্দোষী শুদ্ধ নিষ্পাপ পুরুষের অনিষ্ট করে, বিরুদ্ধ বায়ুতে ক্ষিপ্ত সূক্ষ্ম রোজের ন্যায় পাপ সেই নির্বুদের উপরই পতিত হয়। 126 কেহ কেহ পুনর্জন্ম গ্রহণ করে পাপী নিরয়গামী হয়। ধর্মপরায়ণ স্বর্গে গমন করেন, যাহারা অনাশ্রব তাহারা নির্বাণ প্রাপ্ত হন। 127 কি অন্তরিক্ষ, কি সমুদ্র মৈত্য, কি পর্বত বিবর, জগতে এমন কোনো স্থানই নাই যেখানে প্রবেশ করিয়া অথবা স্থিত হইয়া পাপ কর্ম হইতে নিষ্কৃতি সম্ভব। 128 অন্তরিক্ষ, সমুদ্র মৈত্য, পর্বত বিবর যেখানেই যাও, জগতে এমন কোনো স্থানই নাই যেখানে প্রবেশ করিয়া অথবা স্থিত হইয়া মৃত্যুর বশীভূত হইবে না। 129 দণ্ড সকলেরই ত্রাস, মৃত্যু সকলের নিকটই ভয়ঙ্কর। সকলকেই আত্মোপম জ্ঞান করিয়া প্রাণের হানি করিও না অথবা হানির কারণ হইও না। 130 দণ্ড সকলেরই ত্রাস, জীবন সকলেরই প্রিয়। সকলকেই আত্মোপম জ্ঞান করিয়া প্রাণের হানি করিও না অথবা হানির কারণ হইও না। 131 আত্ম সুখ কামনায় যে সুখকামী জীবের হিংসা সাধন করে, মরণান্তে সে সুখ লাভ করে না। 132 আত্ম সুখ কামনায় যে সুখকামী জীবের হিংসা সাধন করে না, মরণান্তে সে সুখ লাভ করে। 133 কাহাকেও পরুষ বাক্য কহিও না, যাহাদিগকে কহিবে
তাহারাও তোমার প্রতি ওই রূপ বাক্যই প্রয়োগ করিবে। ক্রোধ উদ্দীপক বাক্য দুঃখের জনক, উহা প্রতিফল প্রস্যু। 134। যদি ভগ্ন কংসের ন্যায় আপনাকে নীরব নিশ্চল রাখিতে পারো, তাহা হইলে তুমি নির্বাণ প্রাপ্ত, তুমি সংরম্ভ মুক্ত। 135। যে রূপ গোপালক দণ্ড দ্বারা গো সমূহ গোচর ভূমিতে চালিত করে, সেই রূপ জরা ও মৃত্যু জীবের আয়ুকে চালিত করে। 136। পাপ কর্ম করিয়া নির্বোধ বুঝিতে পারে না, মূঢ় সকৃত কর্ম দ্বারা অগ্নিদগ্ধের ন্যায় তাপিত হয়। 137। যে নিরস্ত্র নিরপরাধকে দণ্ডিত করে, সে অবিলম্বে 10 গতির অন্যতম গতিপ্রাপ্ত হয়। 138। সে দারুণ মর্মপীড়া, ক্ষতি, অঙ্গহানি, কঠিন ব্যাধি এবং উন্মত্তায় উপনীত হয়। 139। সে রাজদণ্ড, দারুণ অপবাদ, জ্ঞাতিক হয় এবং ধনহানি প্রাপ্ত হয়। 140। অথবা প্রজ্বলিত অগ্নি কর্তৃক তাহার গৃহ দগ্ধ হয়, দেহান্তে সেই মূঢ় নিরয় প্রাপ্ত হয়। 141। নগ্নাবস্থান, জটা, পঙ্ক, উপবাস, ভূমি শয্যা, ভস্ম, স্বেদমল, উৎকুটিক অবস্থান, এই সকলের কিছুই তৃষ্ণাধীন মনুষ্যকে শুদ্ধি দান করিতে পারে না। 144। অলঙ্কৃত হইয়াও যিনি সমচারী, যিনি শান্ত, দান্ত, সুসংযত ব্রহ্মচারী, যিনি সর্বভূতে হিংসা রহিত, তিনি ব্রাহ্মণ, তিনি শ্রমণ, তিনি ভিক্ষু। 143। যিনি হৃ দ্বারা স্বীয় ও কুশল বিতর্কের নিবারণ করেন, যিনি সুশিক্ষিত কোষাগার নিবারী, অশ্বের ন্যায় নিন্দের উৎপত্তির পূর্বেই উহা অবগত হন, সেরূপ পুরুষ জগতে আছে কি? 144।
কষাস্পৃষ্ট শিক্ষিত অশ্বের ন্যায় ক্ষিপ্র ও তেজস্বী হইবে। শ্রদ্ধা, শীল, বীর্য, সমাধি, ধর্ম বিনিশ্চয় দ্বারা বিদ্যাচরণ ও স্মৃতি সম্পন্ন হইয়া তুমি এই দুঃখ রাশি অতিক্রম করিবে। 145 পয়ঃপ্রণালী নির্মাতা যথেচ্ছা জল প্রবাহিত করে, স্বর নির্মাণকারী স্বরের ঋজুতা সম্পাদন করে, সূত্রধর কাষ্ঠ আনত করে, পণ্ডিত আত্মদমন করেন। 146 কিসের হাসি, কিসের আনন্দ, কি আনন্দ, যখন এই জগৎ নিত্য পুড়িয়া যাইতেছে। অন্ধকারে আচ্ছন্ন হইয়া প্রদীপের সন্ধান করিবে না কি? 147 চিত্রীকৃত, স্তূপীকৃত, ক্ষত সংকুল, ব্যাধি পীড়িত, বহু সংকল্পপূর্ণ, স্থিতিহীন এই দেহের প্রতি দৃষ্টিপাত করো। 148 ক্ষয়প্রাপ্ত এই দেহ রোগের আলোয় ও ক্ষণ ভঙ্গুর, এই কোটি সমষ্টি ছিন্ন হইয়া যায়, জীবন মরণে অবসিত হয়। 149 শরৎকালের অব্যবহার্য অলাবুর ন্যায় কপুট বর্ণ অর্থাৎ ধূসর এই যে অস্থি নিচয়, ইহা দেখিলে আনন্দের স্থান কোথায়? 150 মাংস ও রক্তের অবলেপনে আচ্ছাদিত অস্থি নির্মিত এই নগর, ইহাতে জরা, মৃত্যু, মান ও বিদ্বেষ রক্ষিত।